ইফতারের টেবিলে মাঝে মধ্যে কিন্তু আমার ছেলের আবদারে নুডলস রাখতেই হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার একটা নুডলসের রেসিপি। ইনশাল্লাহ সবার ভালো লাগবে। আজকে নুডলস রান্না করার জন্য এখানে একটা বড় পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। তাতে দিয়েছি 1 চা চামচ পরিমাণ রান্নার তেল। এবারে ফুটন্ত গরম পানির মধ্যে 25 টাকা দামের 2 প্যাকেট নুডলস দিয়ে দিয়েছি। 3-4 মিনিট জাল করে নেওয়ার পরে নুডলসটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি 80% মতো সিদ্ধ করে নিয়েছি, বাকিটা রান্না হতে হতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এভাবে আপনি যদি 80% মতো সিদ্ধ করে রান্না করেন তাহলে কিন্তু আপনার নুডলস রান্না করা শেষ পর্যন্ত ঝরঝরা থাকবে। দেখলেনই তো, স্ট্রেনারে পানি ঝরিয়ে তারপরে নুডলসগুলো তুলে রেখে দিয়েছি। এখন রান্নার জন্য ওই একই প্যানে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 2টা ডিম ভেঙে। তারপর বেশ ভালোভাবে ডিমটা স্ক্রাম্বল করে নিব। আর আপনি চাইলে এখানে 3-4টা ডিমও দিয়ে দিতে পারেন, এতে করে খেতে বেশি ভালো লাগবে। আসলে ডিমটা আপনার পছন্দ বুঝে আপনি দিয়ে দিবেন। এখন এর মধ্যে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ গাজর কুচি, তার সাথে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ মাশরুম। এটা একেবারেই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নাই। এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, তার সাথে দিয়ে দেবো বড় বড় 3টা পেঁয়াজ কুচি। সেই সাথে দিয়ে দেবো বড় বড় করে কেটে রাখা কাঁচামরিচ। এতে করে বাচ্চারা খাওয়ার সময় অথবা বড়রা যারা ঝাল খেতে পছন্দ করেন না, তারা কিন্তু কাঁচামরিচটা তুলে ফেলে দিতে পারেন। এখন 1 মিনিট মতো নেড়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তার সাথে দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়া। তারপর আরও 2 মিনিট মতো এটা নেড়ে চেড়ে রান্না করে নেব। যেহেতু গাজর একটু শক্ত সবজি, তাই কিন্তু সিদ্ধ হতে সময় লাগে। প্রায় 2 মিনিট রান্না করে নেওয়ার পরে এখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দেব। দিয়ে বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। আর আমার কাছে তো একটা খুন্তি দিয়ে নাড়তে সমস্যা হচ্ছিল, তাই আমি দুটো দিয়ে বেশ ভালোভাবে মেশাতে পারছিলাম বলে আমি দুটো খুন্তি একসাথে দিয়ে নেড়ে মেশাচ্ছি। তো যখন আপনারা বেশি পরিমাণ নুডলস রান্না করবেন তখন কিন্তু চাইলে এভাবে করে দেখতে পারেন। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। তো এখন এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, তার সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ফিশ সস, সেই সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ম্যাগি সস। আর এই সসগুলো দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে এত বেশি মজার হয়, রেস্টুরেন্ট থেকেও অনেক বেশি মজার হয়। তো এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ চিকেন পাউডার। আপনি চাইলে কিন্তু এখানে চিকেন কিউবও হাত দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিতে পারেন। সব কিছু দিয়ে 2-3 মিনিট বেশ ভালোভাবে রান্না করে নিয়েছি। এবার নামানোর আগে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিব, দিয়ে আরও 1 মিনিট মতো রান্না করে নেব। এতে করে ধনেপাতার যে সুন্দর একটা ঘ্রাণ আছে সেটা নুডলসের মধ্যে খুব ভালোভাবে ছড়াবে। তারপর এই তো নামিয়ে সাথে সাথে পরিবেশন করে নিচ্ছি। আর এটা কিন্তু গরম গরমই পরিবেশন করবেন, তাহলেই কিন্তু আপনি রেস্টুরেন্টের স্বাদটা ঘরে বসেই পাবেন। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।